7-8 বছর ধরে একজন মহিলা হয়ে মাঠে ঘাটে খেটে আপনার এই স্বামীর এই পরিস্থিতি, প্লাস দুটো মেয়েকে পড়াশোনা করানো, নিজের সংসার চালানো কি করে করছেন দিদি? সত্যি আপনি একজন নারী সমাজের কাছে একটা দৃষ্টান্ত যে এইভাবে আপনি আপনার সংসারের পাশে আছেন। হ্যাঁ, এইভাবে আপনি সংসারটাকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছেন। ভালো আছেন দাদা? শরীর কেমন আছে? হাঁটতে পারছেন না আপনি? বসছি, বসুন দিদি। কেমন আছেন? হ্যাঁ, আপনার চোখ অপারেশন হয়েছে? আচ্ছা, মানে চোখে কিছু হয়েছিল নাকি? আচ্ছা, কোন চোখে? ডান চোখে। কতদিন আগে আপনার অপারেশন হয়েছে? 5 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের তো মানে তাহলে অনেকদিন ধরে আপনার তারা তো মাঠে ঘাটে কাজ করা আপনার বন্ধ আছে। তাই তো, আপনাদের সংসার তাহলে চলছে কি করে দিদি? হ্যাঁ, দেখলাম আমি ঢোকার সময় দেখলাম ধান, এগুলো তো খরার ধান, আপনি সেই যেগুলো আপনি ভাগে কাজ করতেন সেগুলোরই ধান নাকি? আচ্ছা আচ্ছা, ধান কেটে নিয়ে এসেছেন। কোথায় অপারেশন করলেন আপনি? নেপালে অপারেশন করলেন মানে? তো এখন আপনার মোটামুটি ঠিক আছে চোখ? এখন ঠিক আছে, এই যে মাইক্রো সার্জারি হয়েছে, নাকের ভিতর দিকে অপারেশন হয়েছে। আচ্ছা, একটা নল ভরা আছে সরু। আচ্ছা, ওটা আবার আপনাকে কতদিন পরে যেতে বলে? 1.5 মাস আমরা টাইম নিয়েছি। হ্যাঁ, 40-45 দিনের মাথায় যাব। আবার 40-45 দিনের পরে গিয়ে আপনাকে ওর এই যে পাইপটা দেওয়া আছে ওটাকে আপনাকে আবার বের করে দেবে। 15 দিন পরে যেতে বলেছিল, তারপর আবার 1 মাস পরে। আচ্ছা, পুরোটা আমরা 1.5 মাসের মাথায় যাব বলেছি। এইদিকে দাদার এই অবস্থা, তারপরে আপনার চোখের এই অবস্থা, আপনাদের তো সত্যি পরিস্থিতি খুব খারাপ। এই যৎসামান্য আপনারা জমি জায়গা করে যেটুকু ভাগে চাষবাস করে ধরেন যেটুকু ধান চাল হচ্ছে সেটুকুতেই আপনাদের এই চলছে। আপনি যে এই কষ্ট করে আপনার এই স্বামীর এই পরিস্থিতি, 2 মেয়েকে আপনি সংসারে চালাচ্ছেন, সত্যি আপনি একদম নারী সমাজের কাছে সত্যি একটা দৃষ্টান্ত যে আজকালকার দিনে কোথায় মেয়েরা যদি, স্বামীরা যদি একটু চাহিদা ঠিকঠাক মতো মিটাতে পারছে না, সেখানে স্বামীর মেয়েরা ছেড়ে চলে যাচ্ছে। আপনি সেখানে আজ দীর্ঘ 7-8 বছর ধরে একজন মহিলা হয়ে মাঠে ঘাটে খেটে আপনার এই স্বামীর এই পরিস্থিতি, প্লাস দুটো মেয়েকে পড়াশোনা করানো, নিজের সংসার চালানো কি করে করছেন দিদি? সত্যি আপনি একজন নারী সমাজের কাছে একটা দৃষ্টান্ত যে এইভাবে আপনি আপনার সংসারের পাশে আছেন। হ্যাঁ, এইভাবে আপনি সংসারটাকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছেন। যে আপনি এইরকম করছেন মানে সমাজে দেখা খুব কম দেখতে পাওয়া যায় এরকম জিনিসটা। দাদা, কিছু খেয়েছেন আপনি? আচ্ছা, মুড়ি খেলেন? আপনি খেয়েছেন? আপনি খেয়েছেন মুড়ি? আচ্ছা, বাড়িতে রেশনপত্র আছে? তো আমরা কিছু রেশনপত্র করে এনে দেবো দিদি। দিলে ভালো হতো। কি কি নিয়ে আসবো বলুন আপনি? যদি আপনার কাছে বাড়িতে চাল টাল আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কিছু রেশন করে এনে দিচ্ছি আপনাকে, নটকোনা কিছু করে এনে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের কিছুদিন চলে যায়। ভাই, কিছু মুদিখানা নিতাম, একটা স্লিপ না হয় করে নাও, 1 লিটার তেল দিয়ে। কই দিদি? হ্যাঁ, বসছি। আপনি বললেন চাল আছে আপনার, তার জন্য আমি নটকোনা যেটুকু পারলাম আপনার জন্য করে এনে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আর এইটাতে কদিন চালান আপনার, যেহেতু আপনার যতদিন চলছে, ঠিক আছে? আর আমি, হ্যাঁ, চোখটা ঠিক হয়ে যাক, চোখটা ঠিক হয়ে গেলেই আপনার অসুবিধা আর হবে না। যেহেতু দিদি ধরেন সংসারের পুরো মানে সব কিছুই তো দিদির ওপর ঘাড়ে। হ্যাঁ, তো মানে ওইটা একটা অসুবিধা। এবার যত না, সেটা নয়, আপনি কেন এরকম কথাবার্তা বলছেন? দিদি আছে, আপনার কোনো চিন্তা নাই। আপনি কেন চিন্তা করছেন? হ্যাঁ, কিচ্ছু হবে না, আপনি চিন্তা কেন করছেন? কিচ্ছু হবে না দাদা।
আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দিদি, আপনি এই 1 কিলো মুড়ি আছে আর কিছু আপনার তেল মশলাপাতি চিনি সব কিছু আমি এনে দিয়েছি, আর এই 5টা ডিম আছে, এই ডিমটা আজকে দুপুরে রান্না করে খাবেন, ঠিক আছে? তো বেশ দাদা, আমি আপনার কিছু দিয়ে যাচ্ছি আরও। হ্যাঁ, তো এ নিয়ে আপনার কিছুদিন চালান, আবার অসুবিধা হলে আমাদেরকে আবার জানাবেন, ঠিক আছে? দেখো ঘর নাই দুয়ার নাই কিছুই তো নাই। এনেন দিদি, আমি আপনাকে কিছু দিলাম, হ্যাঁ আর সুবিধা হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমরা আছি, কোনো অসুবিধা নেই, আপনার যখনই অসুবিধা হবে জানাবেন, ঠিক আছে? আর আগের দিন যে জামাটা দিয়ে গেছিলাম ওটা পরেছিলেন? হ্যাঁ, ফেটে গেল কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার এনে দেবো আপনার জন্য, চিন্তা করবেন না। এবার আমি একটু বড় সাইজের এনে দেবো, যাতে আপনি গরমে পরতে পারেন। আচ্ছা, ফেঁসে গেছিল, মানে একটু টাইট হচ্ছিল জামাটা, একটু সাইজে। ঠিক আছে, আমি পরের দিন যেদিন আসবো আপনার জন্য অন্তত পক্ষে আমি একটা মানে ভালো জামা আবার নিয়ে আসবো, ঠিক আছে দিদি? আসছি, হ্যাঁ, ভালো থাকবেন।